আসসালামু আলাইকুম। এই পিকটার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দেখতে দেখতে আমাদের এই ক্লাসগুলোর আজকে পার্ট 6। আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকেও আমরা কোটেক্স নিয়ে আলোচনা করব। তো যারা আমাদের এর আগের 5টা ক্লাস দেখেন না তারা অবশ্যই দেখে নেবেন, নাহলে এই সিকোয়েন্সটা বুঝবেন না। কারণ হচ্ছে এটা একটার পর একটা সিকোয়েন্স চলে আসছে। আর লিঙ্ক সবগুলো ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। যারা আমাদের ইউটিউব চ্যানেলগুলো সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের 4টি ইউটিউব চ্যানেল, আমাদের টেলিগ্রাম লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো গেল ক্লাসের পরে আমরা সবচাইতে বেশি কমেন্ট পেয়েছি সেটা হচ্ছে মার্কেটের জোন নিয়ে। কারণ আমি বলেছিলাম যার যেটা প্রয়োজন হবে সেটা কমেন্ট করবেন। কমেন্ট করলে কি হইলো যে আমরা কমেন্ট ডিফেন্ড করে জানতে পারলাম জোনটা নিয়ে আপনাদের সবার একটা আগ্রহ। জোন মার্কেটে কিভাবে কাজ করে। জোন বুঝতে হলে আপনাকে যেটা বুঝতে হবে জোন মার্কেটে কেন আসে। আগে আমরা সেইটা বুঝবো, এই জোন কিভাবে কাজ করে এটা বুঝবো, ডিটেলস বোঝার চেষ্টা করব জোন সম্পর্কে। জোন মোট 3 ভাবে মার্কেটে জোন তৈরি হয়। 3টে ভাবে মার্কেটে জোন তৈরি হয়। এই 3টে ভাবে কি কি? 3টা ক্যান্ডেলস্টিক হিসাবে। আচ্ছা, আমরা গ্রিন কালার দিয়েই বোঝার চেষ্টা করি। মার্কেটের একদম উপরে, মার্কেটের একদম উপরে সরি মার্কেটের একদম উপরে, উপর দিকে যদি উইক ছাড়ে মার্কেট, উপর দিকে যদি উইকটা বড় ছাড়ে, বড় উইক, ছোট না, বড় বড় যদি উইক ছাড়ে তাহলে এই জায়গাটুক মার্কেট উপরে ছেড়ে আসছে। বুঝেন, আগে মার্কেটের উপরে মনে করেন এইখান থেকে মার্কেট আপ আপ আপ, একদম মার্কেটের উপরে এই যে জায়গাটা মার্কেট ছেড়ে আসছে, এরপরে মার্কেট কি করছে? ডাউনে আসছে। এইখান থেকে মার্কেট কি করছে? ডাউনে আসছে। এই যে ডাউনে আসছে, এই জায়গাটা মার্কেট ছেড়ে আসছে। মার্কেট যে ওই জায়গাটা ছেড়ে আসছে, এই জায়গাটাকে আমরা জোন হিসাবে বলি। এইটা হচ্ছে মার্কেটের জোন পয়েন্ট। এই জোন পয়েন্টটা ধরে আমরা খুব অনায়াসে ভালোভাবে ট্রেড প্লেস করতে পারি। আমরা আগে জোন পয়েন্টগুলো বুঝবো, এরপরে আমরা জোন নিয়ে কথা বলবো, কোথায় কিভাবে ট্রেড করব। ওকে, তো জোন পয়েন্টের একটা আমরা পেলাম। ওকে, দ্বিতীয়ত মার্কেটের মিডলে জোন 3ভাবে মার্কেটে জোন পড়বে, এর বেশি না, 3টা। এরপরে মার্কেটের মিডল, এই একটা ক্যান্ডেল, এটা উইক থাকতেও পারে নাও থাকতে পারে, এটা ম্যাটার করে না। এই একটা ক্যান্ডেল দেখেন। সেকেন্ড ক্যান্ডেলটা কি করছে? মার্কেটের ওপেন হয়েছে এখান থেকে, ওপেন হয়েছে এখান থেকে, নাকি একটা ক্যান্ডেল তো এইখান থেকে ওপেন হবে, স্বাভাবিক বিষয়। কিন্তু এই ক্যান্ডেলটা কি করলো? এই পর্যন্ত উইক চলে আসছে, মানে একটা গ্যাপ দিছে। এই যে প্রাইসের যে গ্যাপটা, এই যে ক্যান্ডেলের যে গ্যাপটা, কিন্তু উইক থাকতে হবে, উইক থাকতে হবে, শুধু গ্যাপ না, উইক থাকতে হবে। এই জায়গাটাকে আমরা জোন বলি। এই জায়গাটা হচ্ছে মার্কেটের জোন পয়েন্ট। এই দুইটা জায়গা মার্কেটের জন্য, একটা মার্কেটের আপ ট্রেন্ড দেখলাম, একটা মার্কেটের মিডল পয়েন্টে দেখলাম। এটা হচ্ছে 2। এরপরে আমরা যাব 3 নম্বরে। 3 নম্বর জোনটা হতে হবে মার্কেটের লাস্ট মোমেন্টে, মার্কেটের লাস্ট মোমেন্টে নিচে এরকম যদি উইক ছাড়ে নিচের দিকে, এই জায়গাটার পরে যদি মার্কেট এখান থেকে আপে চলে যায়, তাহলে মার্কেটের এই পয়েন্টটা জোন পয়েন্ট। এই জোন পয়েন্টের একটা সুবিধা আছে, এই জোন পয়েন্টটা মিনিমাম একটা জোন পয়েন্ট, এইখানে মার্কেটে আমরা 3টে জোন পয়েন্ট পেলাম, ঠিক আছে? এই একটা, আপনি কি বুঝছেন বিষয়টা? আমি আবার বুঝাই। প্রথম যেটা বুঝাইছি এটা হচ্ছে মার্কেটের এরকম উপরে হবে, এইখানে হবে। দ্বিতীয় যেটা বুঝাইছি ওইটা মার্কেটের এই সকল জায়গায় জোন পয়েন্ট হবে। আর তৃতীয় যেটা বুঝাইছি ওইটা মার্কেটের এইখানে হবে। বুঝেন বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝেন, এইখানে হবে। জোনের সবচেয়ে সুবিধা কি?
জোনের সবচেয়ে সুবিধা হচ্ছে জোন পয়েন্ট মার্কেট অনেক টাইম ধরে রাখে, কখনো কখনো 20 মিনিট 25 মিনিট মার্কেট এই জোন পয়েন্টটাকে ধরে রাখে। যদি মার্কেট এখানে আসে, মার্কেটকে আসতে দিতে হবে। এক্সাম্পল স্বরূপ এইটা মোটামুটি একটা পাওয়ারফুল জোন পয়েন্ট হিসেবে কাজ করে মার্কেটে। এই পাওয়ারফুল জোন পয়েন্টটা মার্কেটে কিভাবে কাজ করে দেখেন, এই জোন ছাড়া কখনোই মার্কেট রেঞ্জিং আসতে পারবে না। জোনের মধ্যে যখন মার্কেট আসে তখন আমরা বলি যে মার্কেট রেঞ্জিং হয়েছে। জোনের একটা সুবিধা আছে, জোন যদি ভালো পাওয়ারফুল হয় তাহলে জোনের মধ্যে যদি জায়গা বেশি থাকে, এই স্পেসটা যদি বেশি থাকে, তাহলে মার্কেট দুইটা ক্যান্ডেল দেয়, অথবা মার্কেট এইভাবে ক্যান্ডেল দেয়। দেখেন এটা কিন্তু একটা জোন, এটা কিন্তু একটা জোন পয়েন্ট। এই জোন পয়েন্টের মধ্যে মার্কেট, মার্কেটের ভাবেই বুঝাই, মার্কেটের সাথে নিজেকে আপডেট করতে হবে, না হলে হবে না। মার্কেটের সাথে নিজেকে আপডেট করতে হবে। দেখেন আগে যখন আমাদের আমরা সফটওয়্যার যখন রান করি, আজ থেকে প্রায় 3 বছর আগে, তখন আমরা সফটওয়্যার চালাতাম পার ডে 6 ঘন্টা। এরপরে যখন মেম্বার বেশি হলো, এরপরে আমরা সফটওয়্যার চালালাম পার ডে 12 ঘন্টা। এরপরে আমরা যখন করলাম, আরও মেম্বারই হলো, এরপরে আমরা সফটওয়্যার করলাম পার ডে প্রায় 18 ঘন্টা। কিন্তু বর্তমানে পৃথিবীর প্রায় আমি আমার পেইডের মধ্যে প্রায়, আমি সেদিনকেও হিসাব করলাম, 6 কান্ট্রির মেম্বার আছে যাদের আলাদা আলাদা টাইম জোন। এখন আমি যদি কখনো মার্কেট বন্ধ রাখি, তাহলে অন্য টাইম জোনের মেম্বাররা তাদের জন্য অসুবিধা হয়। এইটা আমার জন্য এবং আমার মেম্বারের জন্য একটা প্রবলেম। আমরা এখন যেটা করছি, এখন আমরা নিজস্ব সার্ভারের মধ্যে আমরা সফটওয়্যার চালাই, যেটা 24 আওয়ার্স মার্কেট চলবে। যতক্ষণ কোডেক্স চলবে ততক্ষণ আমাদের সফটওয়্যার চলবে। যখন ইচ্ছা তখন মেম্বার আসবে, তখন ইচ্ছা তখন মেম্বার এসে দেখতে পারবে যে এখন আমি এটা, সে অফিসে জব করতেছে, কোনো সমস্যা নেই, তার যখন সময় হয়েছে সে তখন যেন সে মুভ করতে পারে। এবং এখন সব কিছু আমরা ওয়েবসাইটের মধ্যে নিয়ে আসছি, যেন তার কোনো থার্ড পার্টি অ্যাপসের সাহায্য না নেওয়া লাগে। সে তার প্যানেল লগ ইন করবে, লাইভ চলতেছে, সে তার ট্রেড করবে। এই যে পরিবর্তন, এটা হচ্ছে সময়ের প্রয়োজনে পরিবর্তন। তবে যারা পেইড মেম্বার আছেন তারা অবশ্যই আপনার নিজের প্যানেল থেকে, পেইডের যে আপনার লগ ইন পাসওয়ার্ড, ওইটা দিয়ে আপনি ঢুকলেই হবে। ভিডিও আমি দিয়ে দিছি, এরপরেও পেইডে আলাদা ভিডিও দেবো, সমস্যা নেই। পেইডে ভিডিও এখনও দেওয়া হয় না, আমি দেই না ইচ্ছা করেই, কারণ আরও একটু করে তারপরে দেবো। ওটা জাস্ট লগ ইন করলেই হবে, লগ ইন করলে আপনারা দেখতে পাবেন। তো যখন যেরকমের মার্কেটের প্রয়োজন, তখন সেরকমের আমাদের মার্কেটটাকেও বুঝতে হবে, নিজেকেও বুঝতে হবে, সময়ের প্রয়োজনে পরিবর্তন করতে হবে। এই জায়গাটুকুর মধ্যে একটা ক্যান্ডেলও হতে পারে, এই জায়গাটুকুর মধ্যে আরও কম ক্যান্ডেলও হতে পারে। আবার এই জায়গাটাকে কখনো সে ব্রেক করতেও আসবে, এইটুক ব্রেক কইরা আবার দেখা গেল এইখান থেকে সে উঠে যাবে, আবার এইখান থেকে সে উঠে যাবে। এখন একটা প্রশ্ন আছে, প্রশ্নটা হচ্ছে এই যে এইটুক জায়গা ব্রেক করলো, এইটা কি সঠিক ব্রেক নাকি জোনটা ব্রেক করলো না, এইটা আমরা কিভাবে বুঝতে পারি? এটা একটা সলিউশন আছে, একদম নাই যে তা না। যদি জোন নিচের দিকে ব্রেক করে, যখনই জোন ব্রেক করবে, সবসময় মনে রাখবেন, এই একটা ক্যান্ডেল দেখাই, সরি, আচ্ছা আমি এটা একটু রিমুভ করে মুছে নিই। এই দুইটা ক্যান্ডেলের মধ্যে একটা পার্থক্য আছে, দেখেন পার্থক্য হচ্ছে, এই যে ক্যান্ডেলটা আপনি দেখতে পাচ্ছেন, এই ব্রেক করলে এটাকে আমরা ব্রেকআউট হিসাবে ধরবো না, এইটা ব্রেকআউট করলে আমরা ব্রেকআউট হিসাবে ধরবো, কারণ এর জোনের মধ্যে এর অংশ কম, জোনের বাইরে এর অংশ বেশি। জাস্ট এইটা যদি আমরা দেখি তাহলে আমরা বুঝে নেব জোনের পাওয়ার শেষ। আর এইটা যদি আমরা দেখি তাহলে আমরা চাইলে এখান থেকে মার্কেটকে আবার ডাউনে জোনের মধ্যে নিয়ে আসতে পারবো।
জোন যদি আপনি একবার বুঝতে পারেন তাহলে মোটামুটি আমি মনে করি যে আল্লাহর রহমতে মার্কেটের অনেক কিছু আপনি বুঝতে পারবেন। এটা বোঝাটা তেমন আহামরি কিছু না, জাস্ট আপনাকে এখান থেকে মার্কেটটাকে ধরে নিতে হবে। প্রত্যেকটা জোনই, অবশ্যই আমাদের যারা সফটওয়্যারে আছেন সফটওয়্যারে কিন্তু জোন পড়ে, সফটওয়্যারের মধ্যে কিন্তু জোন দেখা যায়। জোন নিয়ে আমার সফটওয়্যারের মধ্যেই আছে, কারণ জোন প্রয়োজন, জোন একটা প্রয়োজনীয় জিনিস। আমি অলরেডি ইসে আমাদের ইসে ভিডিও দিয়ে দিছি পেড গ্রুপের মধ্যে, পেড গ্রুপের লগ ইনটা দেখে নেবেন সবাই, কারণ সব কিছু থাকবে নিজেদের মধ্যে। আমরা কেন বাহিরের কারো কোনো ইউটিউব, কোনো টেলিগ্রাম, কোথাও আমরা যেতে রাজি না, আমাদের সব থাকবে এক সফটওয়্যারের মধ্যে। এই যে জয়েন লাইভ রুম দিলে এভাবে লাইভ রুমে আপনি জয়েন হতে পারবেন সরাসরি। ও এইখানে একটা জোন আছে, আমি আপনাদের দেখাই, দাঁড়ান, এটা তো মুভ হয়। বড় করে দেখাই, এই দেখেন, এই যে আপে যখন গেছে না, এইটুক জায়গা কিন্তু জোন, এই রেড, এই যে জোনটা আমি আপনাদেরকে এখানেও বুঝাইছি, এই যে এই দেখেন এইটুকের মধ্যে একটা জোন ক্রিয়েট হয়েছে। দাঁড়ান, এখানে জোন আছে 3টা, এখানে জোন আছে 3টা, উপরে একটা, মাঝখানে একটা, নিচে একটা আছে শর্ট জোন। নিচেরটা হবে না, উপরেরটা মোটামুটি পাওয়ারফুল, যারা আছেন উপরেরটা পাওয়ারফুল দেখে নিতে পারবেন ট্রেড। যাই হোক, তো এই যে সিস্টেম আমি আপনাদেরকে যা বলি, যা শেখাই, এটা কিন্তু মন করা কিছু না, এটা হচ্ছে নিয়ম অনুযায়ী আমি বলি যে এইভাবে এইভাবে মার্কেট চলে। মার্কেটে যখন আগে আমরা, মার্কেটের অনেক কিছু আপডেট হয়, অনেক কিছু আপডেট হয়, মার্কেটের আপডেটের কোনো শেষ নেই। মার্কেট আপডেট হবে, আমরা আপডেট হব, মার্কেট যা বুঝাবে আমরা তাই বুঝবো, মার্কেট যেদিকে যাবে আমরা সেই দিকে যাব, কোনো সমস্যা নেই। মার্কেট কতদূর যাবে, আচ্ছা এই জোনটা আমরা বুঝতে পারলাম, সেম সিস্টেমে জোন এখানেও কাজ করবে। মার্কেট এক জায়গা মানলেই হলো, কিন্তু আপনাকে আগে কি দেখতে হবে, মার্কেট রিসপেক্ট করছে কি না, রিসপেক্ট জিনিসটা আপনাকে আগে বুঝতে হবে। যদি দেখেন এইখানে মার্কেটে সে রিসপেক্ট করছে, তাহলে আপনি এইটাকে মানবেন যে হ্যাঁ এইটা আমার একটা পাওয়ারফুল জোন। এই জোনের জায়গাটাকে আপনি একটা আলাদাভাবে, যেমন আমাদের সফটওয়্যার আলাদা কালার পরে, যেটা বেশি পাওয়ারফুল ওইটা ইউলো কালার পরে, এরকমের কালার ভাগ করা থাকে সফটওয়্যারের মধ্যে। যেহেতু আপনি সফটওয়্যারের বাইরে, তো সেহেতু আপনি আপনার নিজের মতো করে জোনটাকে মার্ক করে নেবেন। তাহলে কি হবে, আপনি এই জিনিসটা খুব ভালোভাবে বুঝতে পারবেন, জোন ধরে আপনি কিভাবে ট্রেড করবেন, কারণ জোনগুলো আপনার মেমোরিতে থেকে যাবে ফার্স্ট। আচ্ছা জোন গেল, আর একটা প্রশ্ন আছে, জোনের পরে হচ্ছে, এই জন্য বলছি, যার আমি ফিল্টার করছি, তো ফিল্টারের সময় দেখলাম যে বেশিরভাগ মেম্বার জোন নিয়ে তাদের করছে যে ভাই জোন নিয়ে ক্লাসটা দিন, তো চিন্তা করলাম 6 নাম্বার ক্লাসটা আমরা জোন নিয়েই দেই। আপনারা যেরকমের চাবেন সেরকমের দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ। আচ্ছা ইনশাল্লাহ পেয়ে যাবো, আশা করি নেক্সট বিষয়ে। এসএনআর নিয়ে তো ভিডিও করছি ভাইয়া, এসএনআর এর ভিডিও তো আমার চ্যানেলে এই 5 বছরে এসএনআর এর অভাব নেই, তারপর আমি এসএনআর নিয়ে ট্রেড করি, ভিডিও করি, দেখাই দেবো, সমস্যা নাই। আচ্ছা 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 আচ্ছা, মানি ম্যানেজমেন্ট, এই এই ধরনের কমেন্ট কেউ করবেন না, এটা আমার চোখের বিষ ভাই। আমরা মনে করি আপনি সিগন্যাল দিলে আরেকটু বেশি ভালো হতো। এই ধরনের প্রশ্ন, এই ধরনের কমেন্ট কেউ করবেন না, কারণ এই 5 বছরে মধ্যে এমন দিন আল্লাহ দেয় নাই, আল্লাহ যেন আমার জীবনে না দেয়। শুধু উইক নিয়ে ভিডিও তৈরি করে উপহার দিন, উইক প্রত্যেক জায়গায় লাগবে, উইক জোনে দরকার আছে, উইক ট্রেন্ডি মার্কেটে দরকার আছে, উইক ট্রেন্ডি মার্কেট দরকার, ট্রেড মার্কেট দরকার আছে, উইকের প্রয়োজন আছে এই মার্কেটে। কারণ মার্কেট যখন উইক দেয়, যেমন এইখানে জোন ক্রিয়েট হয়েছে, এই জোনটা শুধু শুধু মার্কেট ক্রিয়েট হয়, এই জায়গাটা মার্কেট খালি রেখে গেছে। মেইন সূত্র হচ্ছে মার্কেট কখনো খালি জায়গা রাখে না, মার্কেট ওটাকে ভরতে আসবে। কিন্তু যখন মার্কেট খালি জায়গায় আসে, তখন ওই জায়গাটাকে একটা জোনে ক্রিয়েট করে দেয়, যে না কি বললাম, ওই জায়গাটা একটা জোনে ক্রিয়েট হয়ে যায়, যে যেন এইটার মধ্যে মার্কেটটা একটু সময় থাকবে।
কারণ এই যে গ্যাপটা তৈরি হয়েছে, গ্যাপটা মার্কেটের একটা দুর্বল পয়েন্ট হিসেবে মার্কেটে কাজ করে। বিষয়টা আশা করি ক্লিয়ার। সবসময় মনে রাখবেন, যেখানে হোক, যত বড় গ্যাপ হোক, যত বড় গ্যাপ হোক, যত বড় গ্যাপ হোক, মার্কেট কখনো খালি জায়গা রাখবে না। মার্কেট যদি এইভাবে একটা ক্যান্ডেল দেয়, এরপর এইখানে একটা ক্যান্ডেল দেয়, এই জায়গাটাকে মার্ক করে রাখবেন। এই জায়গাটা দেখবেন কতটা পাওয়ারফুল হিসেবে কাজ করবে। একটু পরেই দেখবেন যে মার্কেট এইখানে এসে কি একটা রেজাল্ট দেয়। মার্কেট কখনো খালি জায়গা রাখে না, মার্কেট জায়গা ভরতে আসবেই। যখন আসবে তখন ওইটা আপনি কাজে লাগাবেন। সবসময় মনে রাখবেন, এইখানে প্রত্যেকটা পার্ট খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পার্ট আপনার শেখার জন্য। সেটা আপনি যেখানের হন, সেটা আপনি আমার ফ্রি হন, সেটা আপনি আমার পেইডের হন, যেখানের হন। কারণ আমি এমন কিছু নিয়ে আলোচনা করি না যেটা আপনার এবং আমার দুজনের সময় নষ্ট করে। তো উইক নিয়ে যারা বলতে বলছেন, উইক এখানেও আসবে। উইকের বিষয়টা হচ্ছে উইক আর বডি, এই দুইটা নিয়েই তো ক্যান্ডেল। আর এই দুইটা নিয়েই বছরের পর বছর, 5 বছর ধরে ভিডিও করে যাচ্ছি। তো যাই হোক, আমরা সবসময় এই জিনিসটা খেয়াল রাখবো, মার্কেট গ্যাপ রাখবে না। প্রত্যেকটা উইক দেওয়ার পিছনে মার্কেটের প্রেশার জড়িত আছে। প্রত্যেকটা উইক দেওয়ার পরে যে কোনো লেভেল, যে কোনো লেভেল, যে কোনো লেভেল যদি মার্কেট ভাঙার চেষ্টা করে, মার্কেট কখনোই এইটুকের মধ্যে চলবে না। চলবে? কখনো চলবে না। মার্কেট কি করবে? এই জায়গাটাকে ভাঙার চেষ্টা করবে। কোন জায়গাটাকে? এইটাকে অথবা এইটাকে, এই সাপোর্ট রেজিস্টার না, ওইটি বুঝে লাভ নেই। মার্কেট তার হায়ার হাইকে, হায়ার লোকে অথবা হিডেন এসএনআরকে ব্রেক করার চেষ্টা করবে। ব্রেক করতে যদি যায়, এইখানে যেমন একদম উপরে, হায়ার হায়ার উপরে যদি দেখেন যে কখনো এই ধরনের ক্যান্ডেল দিছে মার্কেট, বুঝবেন মার্কেটের প্রেশার শেষ। বুঝবেন মার্কেটের প্রেশার শেষ। মার্কেট এখন ডাউনে আসার চেষ্টা করবে। নিচের দিকে উইক যত কম থাকবে অত আপনার জন্য বেটার। কারণ নিচের দিকে উইক বেশি থাকলে ওইটা আবার জোনে চলে আসবে। তখন দেখবেন কি জানেন, তখন দেখবেন এক ক্যান্ডেল সে রেড দিছে, এরপরে একটা আপ গেছে, আবার রেড গেছে, আপ গেছে, ও এইটুকের মধ্যে ঘোরার চেষ্টা করবে। এরপরে ও এইখানে যদি উইক থাকে, এই হইতে এই পর্যন্ত সে জোন হিসেবে কাউন্ট করবে। তো এই জন্য সবাই ক্যান্ডেলের যদি দেখেন বেশি বড় উইক আছে, তাহলে বুঝবেন যে ওই উইকের মধ্যে মার্কেট ঘুরতে পারে, মার্কেট চলে আসতে পারে, মার্কেট জোন দিতে পারে। এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে। কারণ মার্কেট এভাবেই চলবে আর আমরা এভাবেই ট্রেড করবো। আপনার যে কোনো বিষয়, যে কোনো ইস্যু জানার যা থাকবে, আপনারা কমেন্ট করবেন। ভিডিওতে কমেন্ট করলে, ফিল্টার করলে বোঝা যায় যে নেক্সট পার্ট কি হবে। এটা ছিল আমাদের ক্লাস 6। শুধুমাত্র আমি জোন নিয়ে কথা বললাম, কারণ এক এক পার্টে এক একটা বিষয় নিয়ে কথা বলবো। তো জোন ক্লাস 6 অনলি ফর জোন। ওকে, ক্লাস 7 লোডিং। ক্লাস 7-এ কি চান? ক্লাস 7 সব ভিডিওর কমেন্টে জানাবেন। যদি আপনাদের প্রয়োজন হয় ক্লাস 7 চলে আসবে ইনশাল্লাহ। চলুন আমরা একটু কোটেক্সে যাই এবং সেখানে কিছু প্লেস করার চেষ্টা করি। মার্কেট দেখে, মার্কেট বুঝে, কিছু ওখান থেকেও কিছু প্র্যাকটিক্যাল শেখার চেষ্টা করি। ভিডিওতে সবাই কমেন্ট। ওকে, আমরা চলে আসছি মার্কেটে। আমরা মার্কেট দেখে, বুঝে, শুনে এরপরে ট্রেড করার চেষ্টা করব। ঠিক আছে, দেখি আমরা কোথায় কি চলতেছে মার্কেটের। এই যে বলছিলাম না, এই যে জায়গাটুকু আছে না, এই জায়গাটুকু একটা পাওয়ারফুল জায়গা হয়। এই জায়গাটুকু যদি মার্কেট আসে, মা গো, মার্কেট তো শুধু উইক আর উইক, উইক আর উইক। দেখি একটা ভালো কিছু শিখাইতে পারি কিনা, চেষ্টা করব। ভালো কিছু শেখানোর জন্য চেষ্টা করব। ঠিক আছে, এখান থেকে একটা আপে ট্রেড নেই। ঠিক আছে, আমি আপে নিছি, তো এখন মনে করেন দেখা যাক কি করে। আপে নেওয়ার পিছনে একটু প্রেশারের দিকে একটু খেয়াল দিই আমরা যদি সঠিকভাবে মার্কেটটা বোঝার চেষ্টা করি, তাহলে মার্কেট আমাদের কাছে অনেক সহজ মনে হবে। আপনি সারাদিন অনেক ট্রেড নেবেন, ওরকম করা যাবে না। সারাদিন অনেক ট্রেড নেওয়া যাবে না।
তাহলে সমস্যা। আপনাকে ট্রেড নিতে হবে সারাদিনে অল্প, কিন্তু যেখানে নেবেন সেখানে যেন আপনি কনফিডেন্স লেভেল হাই থাকে এবং আপনার হাতে স্ট্রং লজিক থাকে। স্ট্রং লজিক বলতে ওই লজিক যেখানে আপনি ক্যান্ডেলের মুভমেন্ট এবং পাওয়ারকে এক করতে পারেন, যেখানে আপনি মার্কেটকে বোঝার চেষ্টা করতে পারেন। আমি দেখাই, একটু দেখেন। যদি এখনো 9 সেকেন্ড মার্কেটে আছে, আমাদের এটা কনফার্ম ইনশাআল্লাহ। কারণ কিছু জিনিস আছে মার্কেট মানতে হবে, এই জায়গাটা আমি একটু বোঝানোর চেষ্টা করি। এটা হচ্ছে ক্যান্ডেলের প্রেশারাইজড। ক্যান্ডেলের প্রেশারাইজডের হিসাবটা আপনি কিভাবে করবেন এইটা আপনাকে একটু বুঝতে হবে, যে ক্যান্ডেলের প্রেশারটা আপনি কিভাবে বুঝবেন এবং মার্কেটের প্রেশার। ঠিক আছে, পিকেআরে দেখেন একটা জিনিস আমি ফোকাস করাই। ও চেষ্টা করবে মার্কেটকে উপরে নেওয়ার জন্য, মার্কেটের প্রেশারকে হাই করার জন্য। কেন করবে? কেন করবে? এখান থেকে মার্কেটের একটা ক্যান্ডেল হলো দিতে হবে। এইখানে আমি একটু না না মার্কেটের অর্ধেক ক্যান্ডেল হলো দিতে হবে। দেখেন, এইটা ছিল আমাদের মূল পয়েন্ট, মূল ভিত্তি এই ক্যান্ডেলটা। কেন? কারণ হচ্ছে মার্কেটের মেথড দেখেন আগে। এইখানে মার্কেট একটা বড় ক্যান্ডেল দিছে, দিছে না? দিছে। এরপরে দেখেন মার্কেট ডাউনে আসছে, ডাউনে আসছে, ডাউনে আসছে, আবার সে প্রেশার দিছে, আবারও সে প্রেশার দিছে। এই যে প্রেশার দিছে, লাস্ট একটা ইফোর্ট মার্কেট সে দেওয়ার চেষ্টা করছে মার্কেটকে উপরে নেওয়ার জন্য, মার্কেটের মোমেন্টাম চলে আসার জন্য, যেটা মোমেন্টাম আমরা এর আগে শিখাইছিলাম। এই মোমেন্টাম মার্কেটকে কি করছে? এই গ্রিন ক্যান্ডেলকে নিয়ে আসছে। কারণ এই প্রেশারটাকে একবারে কেউ থামাতে পারবে না, চাইলে এখান থেকে মার্কেট আপে যেতে পারবে না। ওকে কি করতে হবে? এই প্রেশারটাকে আগে দুর্বল করতে হবে। দুর্বল করার জন্য কি করতে হবে? মার্কেটের একটা আপ প্রেশার দিতে হবে। সেটা আপ ক্যান্ডেলও হতে পারে, আপ প্রেশারও হতে পারে। সবসময় মনে রাখবেন, ক্যান্ডেলের কালারের উপরে কিছু যায়ও না, কিছু আসেও না। কালার ওয়াইজ ট্রেডার কখনোই হতে পারবেন না। আপনি কখনোই কালার ওয়াইজ দেখে ট্রেডার হতে পারবেন না। আপনাকে বুঝতে হবে মার্কেটের মুভমেন্ট, মার্কেট কোন স্টাইলে চলতেছে। এটা একটু ছোট করি, দাঁড়ান, এখন তো নেই। ওকে, দেখেন মার্কেট একটা ডাউন ট্রেন্ড। মার্কেট সে বারবার চাচ্ছে মার্কেটটাকে রিটার্ন করানোর জন্য। এইখান থেকে মার্কেট নামছে। মার্কেট কোথা থেকে নামছে? এইখান থেকে মার্কেট নামছে। দাঁড়ান, এইখান থেকে মার্কেট নামছে। নামার পরে মার্কেট এইখানে একটা মোমেন্টাম দিছে, যে মোমেন্টামকে মোমেন্টাম ক্যান্ডেল দিয়ে মার্কেট ব্রেক করছে। এই ক্যান্ডেলটা যদি ছোট হইতো মার্কেট এখান থেকে আপে উঠতো, কিন্তু এই ক্যান্ডেলটা পাওয়ারফুল দিয়া এর পাওয়ারে সমান করে দিছে, যে তোমার মোমেন্টাম আমি মানলাম না। সমান সমান, বড় ছোট হলে সমস্যা ছিল না। এরপরে মার্কেট ঠিক ডাউন ট্রেন্ডে আসছে, এইখানে আবার মোমেন্টাম একটা ব্রেক দিছে। আর এইটা যে মোমেন্টাম ব্রেক দিবে তার কারণ হচ্ছে এইখানে একটা পাওয়ারফুল ক্যান্ডেল মার্কেট অলরেডি দিছে। এই দেখেন একটা জিনিস দেখাই, দাঁড়ান, দেখবেনই যখন এইখানে একটা পাওয়ারফুল ক্যান্ডেল দিছে, বুঝছেন? আমি থাকলে এইখানে মার্কেটকে আমি আপে নিতাম, কারণ মার্কেট এখানে আপের প্রেশার আসবে। এই ক্যান্ডেলের মধ্যে প্রচুর আপের প্রেশার ছিল, এরপর মার্কেটটা আপ দিছে। মোমেন্টাম হচ্ছে ক্যান্ডেল প্রেশারেরই একটা অংশ। ক্যান্ডেল প্রেশারটা বুঝে আপনাকে এটা বুঝতে হবে। সবাই আমাদের টেলিগ্রামের লাইভে জয়েন করবেন। টেলিগ্রামের লাইভটা সবার জন্য ফ্রি, যেটা ফ্রি মেম্বারদের জন্য, শুধু ক্যান্ডেল পাওয়ার চলে। এই ক্যান্ডেল পাওয়ারগুলো আপনাদের অনেক কাজে লাগবে। এই ক্যান্ডেল পাওয়ারগুলো আপনারা মার্কেটে অনেকভাবে আপনি বুঝতে পারবেন। বিশেষ করে মোমেন্টাম, বিশেষ করে প্যাটার্ন, বিশেষ করে সেম পাওয়ার ক্যান্ডেল, এই জিনিসগুলো মার্কেটে খুব ভালো কাজ করে। যদি আপনি চান এই জিনিসগুলো ধরে ট্রেড করার জন্য, তাহলে যথেষ্ট। সবসময় খেয়াল রাখবেন, মার্কেট বৃথা কিছু করে না। মার্কেট শুধু শুধু কিছু করে না। প্রত্যেকটা জিনিসের প্রতি মার্কেটের কোনো না কোনো কারণ আছে। আমরা মনে করি আমরা ঠিক, মার্কেট ভুল। আসলে বিষয়টা ওরকমের না। আমরা ঠিক, মার্কেট ভুল, ওরকমের না। মার্কেট মার্কেটের গতিতে আছে, আমরা বুঝতে পারতেছি না। মার্কেট মার্কেটের গতিতে আছে, আমরা বুঝতে পারতেছি না। মার্কেটের উপর লাগতো,
আইএনআরে দেখি কিছু মার্কেট আছে যে মার্কেটগুলো আমাদের জন্য খুব ভালো কাজ করে। আমরা 5টা মার্কেট নিয়ে কাজ করতেছি। এই 5টা মার্কেট অ্যানালাইজ করাবো যে এই 5টা মার্কেটের মধ্যে মার্কেট কি বোঝাতে চায়, কি চলে প্রতিদিন, এটা নিয়ে আমাদের টিম কাজ চলতেছে অলরেডি। সব পেয়ার আমরা দেখি না, আপনি দেখবেন সবসময় আমরা ওই পেয়ারগুলো চুজ করি যেগুলোর মধ্যে কোনো রিয়েল মার্কেট নাই, যেমন ইউএসডি বিডিটি, ইউএসডি আইএনআর, ইউএসডি পিকেটি, এই ধরনের পিকেআর, এই ধরনের পেয়ার নিয়ে আমরা কাজ করি যে পেয়ারগুলো মার্কেটে কোনো রিয়েল হয় না, শুধু ওটিসি ডিজেডডি। কারণ এই সব জায়গায় অনেক কিছু বোঝা খুব সহজ। ওটা ক্যান্ডেল পাওয়ারের গুণে হয়ে গেছে, সেম পাওয়ারের ক্যান্ডেল দিছে। আমি একটা জিনিস দেখবো কইরা, সেরকমের কোনো জোন পয়েন্ট দেখতেছি না, তাহলে জোন পয়েন্টটা বুঝাইতে পারতাম। কিন্তু মার্কেট সব ট্রেন্ডে চলতেছে। কি চলতেছে? পিকিআর 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 পিকিআর, না পিকিআর ও ডাউন ট্রেন্ড চলতেছে, জোন শুরু হয় না। জোন শুরু হলে বুঝতে পারতাম, কিন্তু এখানে দেখি কোনো জোন আছে না। এই ক্যান্ডেল থেকে একটা গেছে, শুধু রেসপেক্ট করছে, উপরে উঠে নেয়। এই ক্যান্ডেলের জন্য এই মার্কেটটা এইখান থেকে ডাউনে আসছে, শুধুমাত্র এই ক্যান্ডেলের জন্য। দেখেন, শুধুমাত্র এই ক্যান্ডেলটার জন্য এই জোন থেকে মার্কেট এই জোনে ঢুকতে পারে নাই। তো আপনি যদি এইখান থেকে মার্কেটকে ডাউনে নামানোর চেষ্টা করতে পারেন, তাহলে আপনি অনায়াসে ভালো কিছু করতে পারবেন। কারণ এই পয়েন্টটা মার্কেটের খুব ভালো একটা পয়েন্ট। আমি খুঁজলেও এখন ট্রেড নিতে পারবো না, কারণ এখন এই কি বলে জোন তো আর চাইলে আমি মার্কেটে ক্রিয়েট করতে পারি না। এই জন্য আমি দেখানোর চেষ্টা করলাম। যদিও আমরা সবচেয়ে বেশি হিডেন এসএনআর নিয়ে কাজ করি, হিডেন এসএনআর ধরার চেষ্টা করি, হিডেন এসএনআর ট্রেড করার চেষ্টা করি। আপনারা ওইটা করবেন, কিন্তু ক্যান্ডেল পাওয়ার, হিডেন এসএনআর জোন, এই জিনিসগুলো একে অপরের সাথে কানেক্টেড। এই জিনিসগুলো আমাদেরকে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। ইনশাল্লাহ সবাই ভালো করবেন, সবাই ভিডিওতে কমেন্ট করবেন। আল্লাহর রহমতে নেক্সট ভিডিওতে আপনাদের যে কোনো বিষয় যেটা যেটা প্রয়োজন সেটা নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। আমরা সব সময় চাই ভালো কিছু করার জন্য। কি মনে হচ্ছে যেন আমার, আমি সাহস পেলাম না ক্যান্ডেলের জন্য, জানেন। এখানে আমি ডাউন নিতাম, কিন্তু আমি নেই নাই। ডাউন নিতে কিন্তু আমি উঠছিলামও, কিন্তু আমি নেই নাই। কারণ কি দেখাই, শিট। কারণ এই পয়েন্টটা হয়ে গেল, পয়েন্ট আমার এই পয়েন্টটা, ওইখানে মার্কেট আসতে পারে, ওই পয়েন্টে মার্কেট আসতে পারে, এই জন্য নেই নেই। মার্কেটে যতটুকু বাধা আছে ওই পয়েন্টে আছে, এখানে বাধা নাই মার্কেটে। যতটুকু আমরা পিকিআরের বুঝতেছি মার্কেটে। এবার আমি ডাউন নেব, ঠিক আছে? এবার আমি ডাউন নেব। এই দেন ডাউন নিচে উপরে পড়ছে, ওইখানে আর কিছু করার আছে? এইখানে আমার কোনো হাত আছে বলেন? উপরে যে ট্রেডটা দিছি না, ওই ট্রেডগুলো খুবই সুন্দর ট্রেড। নিচেরগুলো নেটের কারণে হয়েছে, আমার কিছু করার নেই। ওই উপরের ট্রেডগুলোর সাহস নেই মার্কেটের, ওইখান থেকে মার্কেট উঠবে। কারণ ওইখানে মার্কেটের অনেক বাধা দেখা গেছে, ওইখানে মার্কেটের অনেক পয়েন্ট দেখা গেছে। ক্যান্ডেল শেষ হলো, নেক্সট ক্যান্ডেল মার্কেটে ডাউনে আসতে বাধ্য থাকতে হবে, কারণ ওইখানে মার্কেট যেতে পারবে না। মার্কেটের ভাষা বুঝেন, মার্কেটের পাওয়ার বুঝেন। আপনি যদি 10 বছরও না বুঝে অন্ধের মতো ডিল ছড়েন, কোনো বেনিফিট নেই। আমার টার্গেট শুধু উপরে ট্রেড করা, নিচেরগুলো না। শুধুমাত্র মার্কেটের ভাষাগুলো বোঝার চেষ্টা করেন রে ভাই। যত যা বলেন, এর চাইতে আপনি বেটার কোনো অপশন পাবেন না, পাবেন না, পাবেন না। কারণ এইখানে সব কিছু দেখা যায়, সব কিছু বোঝা যায়। কেন আপনি পারবেন না? আপনি না পারার মতো এখানে কিচ্ছু হয় নাই। যখন আমরা কিছু পারি না, নাচতে না জানলে উঠান বাঁকা আমরা যাই। এই যেমন আমি এত ভিডিও 5 বছর ধরে বলে আসছি, আমি কোনো সিগন্যাল দেই না, তারপরেও মানুষ এসে আমার কমেন্ট করে। এবার বুঝেন যে মানুষ কতটা লোভী। এই জিনিসগুলো বাদ দেন, এই জিনিসগুলো বাদ দিয়ে আমরা আপনার বোঝার চেষ্টা করি। এইখানের বিষয়টা শুধু বোঝেন, বেশি দূরে আমরা যাই না।
আমি যখন ট্রেড করি, যেদিন ট্রেড করি, যেদিন ভিডিও দিই, আমি সব ভিডিওতে বলি যে আমার ভিডিও যখন দেখবেন আর কিছু দেখেন আর না দেখেন, এইখানে টাইম দেখবেন। এই মার্কেটটা কখনকার মার্কেট, এখন চলতে আছে বাংলাদেশি টাইম 5টা 7-এর ক্যান্ডেল, 5টা 7-এর ক্যান্ডেল, 5টা 6, 5টা 4, 5টা 7, 6, 5টা 4। এই মার্কেটটা মিলাবেন ইউএসডি পিকেআরে ঢুকে, এই মার্কেটটা আপনি মিলাবেন। এমন কিছু না যে আহামরি না। হ্যাঁ, একটা জিনিস আছে, আমরা একটু সাহস পাই মার্কেটে। একটু সাহস কিভাবে পাই আমি বলে দিই ভাই, কারণ কি আমি ওই ব্যক্তির মতো না যে আপনাকে বলতে কার্পণ্যতা করবো। এদিক দিয়ে আমি ভালো আছি, নিজেরটা নিজে সুনাম করছি। দাঁড়ান নোটিশ দেখাই, যদি মার্কেটে এখন থাকে, একটু দাঁড়ান, একটা জিনিস আমি আপনাকে দেখাই শর্ট করে, আশা করি বুঝতে পারবেন যে আমি কেন বলি। আপনি যদি চেষ্টা করেন আপনি পারবেন, আমি চেষ্টা করলে আমি পারবো। দেখেন একটা জিনিস, 1 সেকেন্ড, 1 সেকেন্ড টাইম দেন। আমি কি বলছি, এই জায়গাটায় আমরা অপেক্ষা করতেছি, ঠিক আছে? এই কথাটা কিন্তু আমি বলছি ভিডিওতে, এমন না যে আমি বলি নাই। না না না, আমার নেটে সমস্যা করে নাকি আসছে, কেন বলছি আমি একটু দেখাই। এই দেখেন ইউএসডি পিকেআর মার্কেট, ঠিক এই জায়গাটা দেখেন, এখান থেকে মার্কেট এসএনআর পড়ছে। তো সফটওয়্যার আমাকে আগেই বলছে যে মার্কেট এখান থেকে একটা এসএনআর আছে, দেখেন এই দেখেন এসএনআর আছে। এই জায়গাটা যে এসএনআর আছে এটা আমরা আগে থেকেই মোটামুটি জানি, যে কারণ সফটওয়্যার বলছে যে এসএনআরটা এই পর্যন্ত থাকবে, এই পর্যন্ত এসএনআরটা কাজ করবে, এরপরে করবে না, দুর্বল হবে। তো দুর্বলের দরকার নেই, আমি তো জানি যে মার্কেটের এখানে এসএনআর রাখছে, যেহেতু সফটওয়্যার আমাকে আগেই বলছে যে মার্কেটে এসএনআর আছে। তো ওই হিসাবে আমি এইখানে অপেক্ষা করছি, কারণ সফটওয়্যার তো একা একা চলে নাই, ওকে আমরা যেভাবে প্রোভাইড করছি ও ওইভাবেই কাজ করতেছে, মুখস্থ। তো ও ওইভাবেই কাজ করছে। এইখানে লজিক কি? লজিক হচ্ছে এই মার্কেট, লজিক খুব কঠিন কিছু না। লজিক হচ্ছে না, এই পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে লজিক। এখানে মার্কেট টোটাল নাইমে আসছে, নাইমে আসার পরে এখানে কিন্তু এই 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 জায়গাটা চিনছেন, এখন চিনছেন না? এই জায়গাটাতে চিনছেন, এইটাই কিন্তু মোমেন্টামের মেন জায়গাটা ছিল, যেখানে মার্কেটের মোমেন্টাম মানে কি আগের ভিডিওতে বুঝাইছিলাম। মোমেন্টাম মানে কি? মোমেন্টাম মানে হচ্ছে একটা রাস্তার মধ্যে একটা ওভারব্রিজ বলে না, ওটা কি বলে ভাই? ওটা তো ওভারব্রিজ বলে না রে ভাই, ওটা বলে বুঝলে গেলাম, স্পিড ব্রেকার। মোমেন্টাম মানে হচ্ছে স্পিড ব্রেকার, বুঝলেন? তো এইখানে মার্কেটের একটা স্পিড ব্রেকার দিছে এই মোমেন্টামটাকে ভাঙার জন্য। তো স্পিড ব্রেকার তো দিয়েই গেছে মার্কেট, স্পিড ব্রেকার শেষ হয়েছে? স্পিড ব্রেকারকে শেষ, এখানে তো স্পিড ব্রেকার আছে, এই স্পিড ব্রেকারে এসএনআর তৈরি হয়েছে, এসএনআর তৈরি হয়ে মার্কেট ওখান থেকে ডাউনে চলে আসছে। সহজভাবে আর কতভাবে বুঝাবো ভাই? আমি যেরকমের বুঝাই না, এখানে গ্যাপ আছে, এখানে একটা মার্কেট গ্যাপ দিয়ে গেছে, এই গ্যাপের মধ্যে আমি মোমেন্টাম রিস্ক নিতে পারবো না। গ্যাপ মানে হচ্ছে মার্কেট নতুন কিছু করতে চাচ্ছে, গ্যাপ মানে হচ্ছে মার্কেট ওই পয়েন্টটাকে মানতেও পারে নাও মানতে পারে, আপনি রিস্ক নিতে যাবেন না, আপনি রিস্ক নিতে যাবেন না, কারণ মার্কেট অলরেডি গ্যাপ দিয়ে দিছে। তো গ্যাপ দিলে আপনি রিস্ক নিতে গেলে আপনি ধরা খাবেন। গ্যাপে কখনোই ওই রিস্ক নেওয়া যাবে না। গ্যাপে গ্যাপের মেথড অনুযায়ী আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু গ্যাপে রিস্ক নেওয়া যাবে না। রিস্ক নিতে গেলে আমরা ধরা খাবো, আমি রিস্ক নিতে রাজি না। ঠিক এইভাবে একটু বুঝে বুঝে ট্রেড করেন, ইনশাল্লাহ সবাই সফল হবে, ইনশাল্লাহ। 17টা ট্রেড কোথায় কোথায় নিছি, নিচে টাইম ফলো করবেন, মার্কেট মিলাবেন। এমন কিছু না যে আপনি পারবেন না, অবশ্যই আপনি পারবেন। এমন কিছু নাই যে আপনি পারবেন না। সবাই আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া করি, সবাই যেন প্র্যাকটিস করতে পারেন। প্র্যাকটিস করলে সফল হবেনি, আজকে হন কালকে হন, প্র্যাকটিস করলে সফল হবেনি। এখানে আমি নিতেছি না, কারণ এখানে মার্কেট গ্যাপ দিছে। দেখেন মার্কেট হওয়ার আগে বলছে যেখানে নেব না, কারণ মার্কেট এটা এই মোমেন্টামকে গুস করে দিবে, গুস করে দিছে।
মার্কেট বোঝেন, এখন সময় আছে। ভুল পথে 1000 বছর হাঁটলেও কোনো লাভ নাই, যদি সঠিক পথে হাঁটতেই না পারেন। সঠিক পথে একদিন হাঁটেন, দেখবেন অনেক কিছু। ভুল পথে সারা জীবন হাঁটবেন, কোনো লাভ নাই ইনশাল্লাহ। 17টা, হ্যাঁ, আর একটা ট্রেড নেবো, ঠিক আছে? একটা ট্রেডে 3টা ট্রেড নেব। দেখেন মার্কেট এই এসএনআর এই গ্যাপ দিচ্ছে, আপনি কোন দিক যাবেন? মার্কেটের এই এসএনআর এই গ্যাপ দিছে, পাওয়ারটা খেয়াল করছেন? সে কতখানি পাওয়ার নিয়ে আসছে। কিন্তু এখানে একটা সুবিধা আছে। সুবিধা আছে কি, এই জায়গাটা মার্কেট রাইখা যখন গেছে না, অন্য জায়গায় এসে মানে অন্য যখন মার্কেট এখানে আবার আসবে তখন ভালো ট্রেডের অপশন হবে, এটার সুবিধা আছে। আমি 3 পিস ট্রেড নেব, বুঝছেন? 17টা তো 3টা নিতে চাই, মানে একটা ট্রেড দেব, একটু খুঁজে নেই। আমি ডাউন নিছি, দেখি মার্কেট কাটটা মানে কিছু তো মার্কেট মানতে হবে, মানবে না, না মানলে হয়। আমি ডাউন নিছি ইউএসডি জে এ আর, ইউএসডি জে এ আর। মার্কেট মিলাবেন ভাই, মার্কেট না মিলালে কোনো লাভ নেই। মার্কেট না মিলালে কোনো বেনিফিট নাই, মার্কেট মিলাবেন। দেখেন কি দেখে মনে হয়েছে যে ওইখান থেকে মার্কেট ডাউনে আসবে, একটু কমেন্ট করে জানাবেন। ইউএসডি জেডএআর বাংলাদেশের টাইম হচ্ছে 5টা 15 ক্যান্ডেল। দেখি ইউএসডি জেডএআর এ বাংলাদেশি টাইম 5টা 15 ক্যান্ডেলে কি দেখে আমাদের মনে হয়েছে মার্কেট ওখান থেকে ডাউনে আসবে, এটা সবাই কমেন্ট করে জানাবেন। নেক্সট ভিডিওতে কি চান সেটা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।